স্বনির্ভর অর্থনীতিতে সক্ষমতা বাড়াতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ। এ লক্ষ্যে গত বছর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প হাতে নেয় সরকার। এ প্রকল্পের খরচ ২ দফায় বেড়ে দাঁড়ায় ২৪,৩৮১ কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্দর নির্মাণে পুরোটাই অর্থায়ন করবে জাপান, আর অবকাঠামো কাজ করবে দেশটির দুটি কোম্পানি। এর মধ্যে প্রথম টার্মিনালে থাকবে ৪৬০ মিটার দৈর্ঘ্যের একটি কন্টেনার জেটি ও ৩৩০ মিটার দৈর্ঘ্যের একটি মাল্টিপারপাস জেটি। বিশ্বের যে কোনো বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে এই বন্দরে ভিড়তে পারবে ১৪ মিটার ও ১৬ মিটার গভীরতার বড় জাহাজ। গভীর সমুদ্র বন্দর হলে পণ্য খালাস ও পরিবহন ব্যয় কমবে ১৫ থেকে ২০%। আর বন্দর থেকে সরাসরি মহাসড়ক যেতে তৈরি করা হবে ২৭.৭ কিলোমিটার সড়ক। আর স্বপ্ন বাস্তবায়নে মঙ্গলবার মাতারবাড়ি বন্দরের উন্নয়ন প্রকল্পে জাইকার সাথে চট্টগ্রাম বন্দরের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করেন দুদেশের প্রতিনিধিরা। এ সময় ২০২৯-এর শেষে বা ২০৩০ সালে মাতারবাড়ি বন্দর কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। আমাদের দেশে ডিপসি প্রজেক্ট করতে গিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ভেতরে আমরা পড়েছি। সেই দ্বন্দ্বের কারণে আমাদের এই প্রজেক্টগুলো বিশেষ করে সিপোর্ট এবং ডিপসি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। আমরা প্যারোকিয়াল লেভেল মানে পার্টি লেভেলে চিন্তা করেছি। বছরে $2 থেকে $2.5 বিলিয়ন রাজস্ব আয়ের যোগান দেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সেই সাথে বন্দর নিরাপত্তার পাশাপাশি এই প্রকল্পের সাথে সমুদ্র সীমান্তে প্রতিরক্ষার কথা ভাবছে সরকার। আতাউর নিয়ন, এখন, ঢাকা।